এক অদ্ভুত জেনারেশন তৈরি করছি আমরা। কখন বলতে হবে, কখন থামতে হবে, আর কখন শুনতে হবে তা এরা জানে না। বলছিলাম এই জেনারেশনের কথা। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না, সব সময় মোবাইলে ব্যস্ত থাকে আর সারা রাত ধরে অনলাইনে থাকে। সকাল 10টায় ঘুম থেকে ওঠে। এদের ফার্স্ট প্রায়োরিটি হলো অনলাইন গেম। বাড়ির বানানো খাবারের সাথে খুব একটা পরিচিত নয়। এরা ফাস্ট ফুডেই বেশি আসক্ত। এই জেনারেশন বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলায় এদের অনীহা। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে অটোর জন্য অপেক্ষা করে। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না। সব কিছুতেই এদের অধৈর্য। কোনটা যে কোন সবজির নাম, কোন মাছের যে কী নাম, তাও তারা জানে না। বাড়িতে কোনো সিনিয়র মানুষ এলে যে একটু উঠে দাঁড়াতে হয় বা একটু নমস্কার করা, এসবের দিন তলানিতে ঠেকেছে। পাশ কাটিয়ে গা ঘেঁষে চলে যাবে। বড়দের সামনেই সিগারেট খাওয়া, বন্ধুদের সঙ্গে ফোনে গালিগালাজ করতে শুরু করে দেয়। বাড়ির গুরুজনদের যে কতটা সম্মান তা প্রায় বিলুপ্ত হতে চলেছে। প্রতিনিয়ত কিভাবে মিথ্যা কথা বলে বিশ্বাস করানো যায় তা ওরা গভীরভাবে প্র্যাকটিস করে। না পাবেন বিনয়ী ভাব, আর না পাবেন কৃতজ্ঞতা বোধ। সবসময় যেন একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আর ভালো দুটো উপদেশ দিলে সম্মানটুকুও রাখবে না 5 জনের সামনে। এখনকার জেনারেশন ইতিহাস, সাহিত্য বোঝে না। এরা নজরুল চিনে না, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে চেনে না। এরা না পারে হাঁটতে, না পারে দৌড়াতে, না পারে গাছে চড়তে, আর না পারে সাঁতার কাটতে। এদের একটাই স্কিল, স্মার্টফোন অতি তাড়াতাড়ি স্ক্রল করতে পারা। সব সময় এরা কল্পনার জগতে বিশ্বাস করে আর আবেগ নিয়ে থাকে। কল্পনা আর আবেগ এই দুটোর সাথে যে বাস্তবের কোনো মিল নেই তা ওরা বুঝতে চেষ্টাই করে না। এদের না আছে মূল্যবোধ আর না আছে শ্রদ্ধাবোধ। কিন্তু দুঃখ বা আফসোস করা ছাড়া আর কিছু করার নেই।